قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, চূড়ান্ত নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই আল্লাহর প্রশংসা যিনি নবীকে প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। সেই আল্লাহর প্রশংসা যিনি মানুষকে পথ দেখিয়েছেন, জান্নাতের পথ বাতলে দিয়েছেন, কি করলে জান্নাতে যেতে পারা যাবে, কি কাজ করলে জান্নাতের উচ্চ উচ্চ মর্যাদা লাভে ধন্য হবে। মৌসুম, এক একটা মৌসুম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন রমজান মাস একটা মৌসুম ছিল, একটা ইবাদতের মাস ছিল। আবেদ বান্দারা রোজা রেখে এবং নানা প্রকার ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছিল। আবার দেখতে দেখতে 2-2.5 মাস পরেই এসে গেল আরেকটা মৌসুম, যে মৌসুমের নাম হচ্ছে হজ্জের মৌসুম। হজ হচ্ছে ইসলামের 5 নম্বর রুকুন। সেই হজের মাস চলছে, জুলহজ মাস আমাদের শুরু হয়ে গেছে, ইবাদতের বিশেষ মৌসুম। এবং কত লাখো লাখো হাজি মক্কাতে গিয়ে তারা হজ করছেন এবং আল্লাহর নৈকট্য লাভে ধন্য হচ্ছেন। তারা হবেন। আর আমরা সারা বিশ্বে যারা মক্কার বাইরে আছি, তাদেরও যে কোনো ইবাদত নেই, তাদেরও যে মৌসুম নেই, তাদের যে কিছু কর্তব্য নেই তা নয়, বরং আমাদের জন্যেও যারা আমরা ঘরে বাস করছি, গৃহে বাস করছি, হজে যাইনি, তাদের জন্যও মৌসুম আছে, ইবাদত আছে, যার মাধ্যমে আমরা অনেক অনেক সওয়াব লাভ করতে পারি। তারই ছিটে ফোটা 2-4টা কথা আজকের খুতবায়। পরম করুণাময় আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিত্য নৈমিত্তিক ইবাদত ছাড়াও তিনি ইবাদতের বিশেষ মৌসুম নির্ধারণ করেছেন। বছরের কিছু দিনকে কিছু দিনের উপর প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাতে কিছু ইবাদত নির্দিষ্ট করে বড় সওয়াব দানের ওয়াদা করেছেন। আর তা শুধু আমাদের স্বার্থে, আমাদের জন্য। এমনই একটি ইবাদতের মৌসুম জুলহজ মাসের 13 দিন। এগুলির মধ্যে প্রথম 10 দিনে রয়েছে বিশাল ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদাল মিনহা ফি হাযিহি ক্বালু ওয়ালাল জিহাদ ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই। এমন এক দিন, এমন কিছু দিন, যে দিনগুলোতে যে কোনো নেক আমল, যে আমল আল্লাহ পছন্দ করেন যদি করা হয়, সেই আমলের এত বড় মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদ থেকেও শ্রেষ্ঠ হবে। আল্লাহর পথে জিহাদ করা কত কষ্ট জিনিস, তার থেকেও বেশি কষ্ট না হয়ে সওয়াবের অধিকারী হবে বান্দা যদি সে ঘরে থাকে, ঘরে বসেও সেই ইবাদতের মাধ্যমে, সেই কাজের মাধ্যমে জিহাদের থেকেও বেশি সওয়াব নিতে পারবে। তবে হ্যাঁ, সেই ব্যক্তি যে শহীদ হয়ে যাবে তার মর্যাদা আলাদা, তার মর্যাদায় অবশ্যই পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়েছেন। জুলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর।
ফজরের কসম এবং এই 10 রাত বা 10 দিনের কসম, আর তা হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 দিন। আর সেই দিনগুলো এত ফজিলতপূর্ণ করেছেন যে আর বলার কিছু নাই। যেমন বলা হলো জিহাদ থেকেও বেশি সওয়াব পাওয়া যাবে, উত্তম হবে। যে কোনো আপনি নামাজ পড়েন, তাসবিহ করেন, তাহলিল করেন, তাকবীর পড়েন, আপনার এই সমস্ত আমল সাদকা করেন, সেই আমলের ফজিলত হবে কোরবানি করার থেকেও বেশি। অবশ্য এখানে কেউ কেউ হয়তো বর্ণনা করে থাকবে, তাই বলে রাখা ভালো যে জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিদিনের রোজার ফজিলত হচ্ছে 1 বছর রোজা রাখার সমপরিমাণ। প্রতি রাতের ইবাদতের ফজিলত হচ্ছে লাইলাতুল কদরের রাতে ইবাদতের সমপরিমাণ ফজিলত। এই কথা যে প্রচার হচ্ছে ফেসবুকে, আমাদের অনেক কিছুই হয়, ফেসবুকে বহু কিছু দেখা যায়, বহু কিছু শোনা যায়, যার অনেক কিছু রটানো হয়, ঘটানো হয়, কিন্তু সেগুলো শুধুই ঘটনা, আসল ঘটনা নয়, এগুলো বিশ্বাস্য নয়। এই ধরনের হাদিস যদিও কোনো কোনো কিতাবে এসেছে, এ হাদিস সহি নয়। এ হাদিস এত মোবালাগা করে যে একদিনের ইবাদত করলে 1 বছরের রোজা সমান, একদিন রোজা করলে 1 বছরের রোজা রাখা হবে, এ হাদিস সহি নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলিতে সৎকর্ম করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন। যেহেতু এই দিনগুলি সকলের জন্য পবিত্র, মর্যাদাপূর্ণ এবং হাজিদের জন্য পবিত্র স্থান মক্কায় আরও গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে অধিকাধিক তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়তে আদেশ করেছেন। মায়েরা শোনো, মায়েরা শোনো, ঘরের ভিতরে বসে, রান্নাশালে বসেও যে ইবাদত তোমরা করতে পারবে এবং জিহাদের থেকেও বেশি সওয়াব নিতে পারবে, সেটা তোমাদের মুখের তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ। এই দিনগুলিতে এর মধ্যেই কুরবানি ও হজ করার মতো বড় আমল রয়েছে। এই দিনগুলির আমল জিহাদ থেকে উত্তম বলা হয়েছে। অথচ আবু যর বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোন আমল সর্বোত্তম? তিনি জবাব দিলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ও তার পথে জিহাদ করা। কিন্তু এই দিনগুলোর আমল সেই জিহাদ অপেক্ষাও উত্তম। সুতরাং এই দিনগুলিতে মৌলিক ইবাদত সমূহ একত্রিত হয়েছে, যেমন নামাজ, রোজা, সাদকা এবং হজ। নামাজ, রোজা, সাদকা, হজ, এই 4টি মৌলিক ইবাদত একত্রিত হয়েছে 10টা দিনেই, যা অন্যান্য দিনগুলিতে এইভাবে জমা হয় না। আর তার জন্য এই 10 দিন সারা বছরের সর্বোত্তম বা শ্রেষ্ঠ দিন। যেমন রমজানের শেষ দশকের রাতগুলো সর্বশ্রেষ্ঠ রাত বলে পরিগণিত হয়, গণ্য হয়েছে। আর ব্রাদারানি ইসলাম, সেই বরকতময় দিনগুলি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, চলতে শুরু হয়েছে। আমরা কিন্তু বসে আছি, আমরা এইসব দিন থেকে গাফেল আছি। অনেকে তো জানি না, খোঁজও রাখি না। অনেকে এখনও জিজ্ঞেস করছেন কোরবানি কোন দিনে, এখনও জিজ্ঞেস করছেন আরাফাতের রোজা কোন দিনে রাখবো। এমন গাফেল আমরা, দুনিয়া নিয়ে এত গাফেল হয়ে গেছি, তাতে আবার গরু কোরবানি হবে কিনা তা নিয়ে এত টেনশনে আছি যে আমাদের আসল জিনিস বাদ। হ্যাঁ, আল্লাহর নামে জবাই করা একটা ইবাদত, যেটা গরু জবাই করলেই যে ইবাদতটা হবে, ছাগল জবাই করলে হবে না তা তো নয়। কিসের টেনশন? আর এই ইবাদত এমন ইবাদত নয় যে না করলে তুমি জাহান্নামে যাবে। তাহলে কিসের টেনশন? কিসের টেনশন করবে? ইবাদত, ওই ইবাদতের চিন্তা করতে করতে তুমি অন্য ইবাদতকে তুমি যদি ফাঁকি দাও, না করো, তাহলে নিজের পায়ে নিজে কুরুল মারবে। কিন্তু দুঃখের বিষয়, কোরবানি নিয়ে বেশি টেনশন করছে তারা যারা মেন ইবাদত নামাজই পড়ে না। বেনামাজিরা, তাদের ধানায় পানায় তাদের মাতোয়ারা হওয়া, আর তাদের এই মাতামাতি, কোরবানি, গরু কোরবানি হবে কেন, হবে কেন হবে না, এইসব নিয়ে তারাই বেশি মাতামাতি করছে। উচিত না, উচিত না। মুসলমান, তোমাদের জন্য যা আছে আল্লাহর পক্ষ থেকে, সেটার মধ্যেই ভালাই আছে। তুমি জানো, আল্লাহ জানেন। তুমি জানো না, আল্লাহ জানেন।
আল্লাহ তাআলা জানেন তোমাদের মধ্যে তোমার যেমন কোনো দিন আসছে, এমন কোনো কাজ মানে বিপদ আসছে অথবা সুখ আসছে, তাতে তোমাদের কল্যাণ আছে, আল্লাহ জানেন, তোমরা জানেন না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সুতরাং কিসের চিন্তা, কিসের ভাবনা, নেই কোনো ভয়। কিসের চিন্তা, কিসের ভাবনা, নেই কোনো ভয়। সামনে তোমার যে ইবাদত আছে সেই ইবাদত সঠিক হলেই হয়। নামাজের খোঁজ নেই, 5 ওয়াক্তের নামাজের খোঁজ নেই, গরু কোরবানি দেবে তার খোঁজে তুমি এত টেনশন নিচ্ছ মাথায়। বিশুদ্ধ অন্তরে তওবা করুন। এই দিনগুলিতে বিশুদ্ধ অন্তর নিয়ে তওবা করুন, আল্লাহর দিকে ফিরে এসো। এই ঈমানদাররা ফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে পলায়ন করো, পালিয়ে যাও আল্লাহর দিকে। কার ভয়ে পালিয়ে যাও? আল্লাহর ভয়ে পালিয়ে যাও। আল্লাহর ভয়ে আল্লাহর দিকে পালিয়ে যাও। পালাও, বাঁচবে তো পালাও, এখনো সময় আছে, পালিয়ে যাও। এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে তুমি দৃঢ় সংকল্প হও যে এই দিনগুলিতে আমি জিহাদ থেকেও বেশি সওয়াব নেব এবং ঘরে বসে জিহাদ অপেক্ষা বেশি সওয়াব অর্জন করব। জুলহজের চাঁদ দেখা গেলে এবং কোরবানি দেওয়ার নিয়ত থাকলে তুমি চুল, নখ, ফাটা চামড়া ইত্যাদি কাটতে পারবে না। তুমি কোরবানি দেবে, তুমি নখ চুল কাটতে পারবে না, ফাটা চামড়া কাটতে পারবে না। বাকি তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, বাড়ির মেয়েরা বা বাড়ির ছেলেরা তোমার সাথে এতে নিষেধাজ্ঞায় বা আওতাভুক্ত হবে না, তারা কাটতে পারবে, সমস্যা নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি আও মিন বাশারাতিহি। সুতরাং চাঁদ যখন উঠে গেছে, আমাদের অলরেডি দেরি হয়ে গেছে বলতে, যেহেতু মাঝখানে জমা পড়েছে। তোমরা জুলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ কোরবানি করার ইচ্ছা করবে, তখন সে যেন কোরবানি না করা পর্যন্ত তার চুল ও নখ কাটা হতে বিরত থাকে। এটা হচ্ছে বললাম নির্দেশ কার জন্য, আর এর জন্য এই নির্দেশকে পালন করা হচ্ছে আমাদের ঠিক মক্কার হাজিদের মতো। মক্কার হাজিরা এহরাম অবস্থায় নখ চুল কাটতে পারে না, তেমনি আমরাও যারা কোরবানি করব বাড়িতে থেকে, তাদেরও কোরবানি, আমাদেরও কোরবানি, তারাও নখ চুল কাটতে পারবে না এহরাম অবস্থায়। আর আমরা চাঁদ দেখার পরে কোরবানি হওয়ার আগে পর্যন্ত নখ চুল কাটতে পারবো না। যে ব্যক্তি নিজের পরিবারের তরফ থেকে অথবা জীবিত মৃত কারো তরফ থেকে দান স্বরূপ কোরবানি করার ইচ্ছা বা সংকল্প করেছে, কেবল সেই নিষেধাজ্ঞার আওতাভুক্ত, বাকি অন্য কেউ নয়। আরেকটা হাদিস স্মরণ করিয়ে দিই, জয়ীফ হাদিস, অনেকে আমল করতে পারে। কোরবানির দিন কাটলে কোরবানির সওয়াব হবে। গরিব মানুষ যারা কোরবানি দিতে পারবে না, তারা যদি এই দিনগুলোতে নখ চুল না কেটে কোরবানি করে, কোরবানির দিনে যদি নখ চুল কাটে, তাহলে নাকি কোরবানির সমান সওয়াব পাওয়া যায়। এই হাদিস সহিহ না। অনেকে মনে করে এই দিনগুলোতে হাঁস, মুরগি, ছাগল কিছুই জবাই করা যাবে না, যেহেতু তুমি কোরবানি দেবে। এটাও একটা বানাওয়াটি ফতোয়া যে তুমি অন্য পশু জবাই করতে পারবে না যতক্ষণ না তোমার কোরবানি জবাই হয়েছে। এটাও একটা মন গড়া ফতোয়া। এই নিষেধের পশ্চাতে যুক্তি কি? কোরবানি দিয়ে দাতা কোরবানি যে দেবে তা আমলে হজ্জে এহরাম বাঁধার মোহরেমের মতোই কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হয়। তাই কোরবানি দাতাও মোহরেমের পালনীয় কিঞ্চিত কর্তব্য পালন করতে আদিষ্ট হয়েছে, যাতে করে সওয়াবে কাছাকাছি হতে পারে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যে দিনের যে আমল সেদিনে সেটাই করতে পারি, আর দূরের কথা দূরে রাখি, আর টেনশন নিয়ে না ভুগি। বর্তমানের ইবাদত নিয়ে খুশি হয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ
والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। আজকের এই দিন এবং আগামী বুধবার পর্যন্ত এবং বৃহস্পতিবারও কোরবানির দিন পর্যন্ত আমাদের কিছু কিছু আমল রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বেশি বেশি জিকির করা। জিকির মানে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিলকে বেশি বেশি পাঠ করা। কোথায় পাঠ করবে? যেখানে পাঠ করা যায় না সেই জায়গা ছাড়া। বাথরুমের ভিতরে বসে পায়খানা করবে আর গুনবে তা নয়। যেখানে পাঠ করা যায়, রাস্তায় চলতে চলতে পাঠ করা যায়। রাস্তায় চলছো, মাঠে যাচ্ছ, ঘাটে যাচ্ছ, হাটে যাচ্ছ, তুমি তাসবিহ তাহলিল করতে থাকো। মহিলা, তুমি কিচেনে থেকে রান্না করছো, রান্নাশালে রান্না করো, তুমি লাকুড়ি লাড়ো আর মুখ লাড়ো, দুটোই নাড়ো। তোমার লাকুড়ি চলুক হাঁড়িতে আর তোমার মুখ চলুক তসবিহতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তাছাড়া ঈদের তকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ পড়তে থাকো। তোমার যদি স্মরণ হয়, বাড়িতে তোমার ছেলে মেয়ের সামনে জোরে জোরে পড়ো, যাতে তারা তোমার তসবিহ পড়া, তকবীর পড়া শুনে তারা পড়ে। তবে যদি নন মাহরাম থাকে বাড়িতে, জোরে পড়বে না, আস্তে পড়বে। কিন্তু সবাই যদি মাহরাম থাকে এবং স্বামী থাকে, তাদের সামনে জোরে পড়ো, যাতে করে তুমি মা, তোমার অনুসরণ করা হবে। তোমার তসবিহ শুনে তোমার বাড়ির লোকেরা, বাড়ির ছেলে মেয়েরা এতে অভ্যস্ত হবে। সুতরাং তোমরা জিকির করতে থাকো। ওয়াইয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, যাতে ওরা নির্দিষ্ট জানা দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করে। অধিকাংশ উলামার মতে উক্ত আয়াতে নির্দিষ্ট দিনগুলি হচ্ছে যুলহজ মাসের প্রথম 10 দিন। অতএব বুঝতেই পাচ্ছেন, বেশি বেশি তাহলিল তাসবিহ পড়তে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে হাদিসের ব্যাপারে বিতর্ক আছে, সহিহ না যঈফ, যেখানে বলা হয়েছে ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। এখানে বিতর্ক আছে যে হাদিসটা সহিহ না যঈফ। সেটা ছেড়ে দিয়ে আমরা কোরআনের আয়াত থেকে আমভাবে বুঝতে পারি যে আমাদেরকে এই দিনগুলিতে বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করা উচিত। মহান রবের জন্য তাকবীর পড়া উচিত। সবারই উচিত সশব্দে পড়া, পুরুষদেরও উচিত সশব্দে পড়া। বাইরে যখন যাবে, ঘাটে হাটে বাজারে, তখনও সশব্দে পড়ো, যেন তোমার পাঠ করা শুনে অন্য লোকেও পড়ে। যেমন আবু হুরায়রা এবং ইবনে ওমর তারা পড়তেন, যাতে এবং তাদের সেই শব্দ শুনে বাকিরা মনে করে তারাও তাকবীর পড়তেন। সুতরাং পাঠ করা উচিত বরকতময় দিনগুলির প্রথম থেকে শেষ পর্যন্ত সময়ে, সকালে বিকালে রাত্রে ভোরে, মসজিদে বাড়িতে পথে গাড়িতে কর্মস্থলে এবং আল্লাহর জিকির বৈধ এমন সকল জায়গাতে। পক্ষান্তরে এই দিনগুলিতে তাকবীর পাঠ হবে 2 রকম। এক হচ্ছে অনির্দিষ্টভাবে, সময় অনির্দিষ্ট করে, যেখানে যখন তসবিহ পাঠ করা যায় সেখানে তাকবীর পড়বে। এটা হচ্ছে আম তসবিহ, আম সময়ে, যে কোনো সময়ে পাঠ করা যায় করতে হবে। এখানে নামাজের আগে পরে বা অমুক সকাল সন্ধ্যা নির্দিষ্ট নেই, অনির্দিষ্টভাবে এই তাকবীর পড়ে যেতে হবে। আর সেটা শুরু হয়েছে চাঁদ দেখার পর থেকে নিয়ে একেবারে 13 তারিখে সূর্য ডোবার আগে পর্যন্ত ওই তাসবিহ চলতে থাকবে, সেই তাকবীর চলতে থাকবে। আর যেটা খাস, যেটা নির্দিষ্ট নামাজের সাথে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হবে, সেটা হচ্ছে আরাফাতের দিনের ফজরের পর থেকে শুরু হবে। সালাম ফেরার পরে কমসে কম একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মুয়াজ্জিন ইমাম সতর্ক অবস্থায় একে অপরকে স্মরণ করিয়ে দিবে, জামাতের লোক যাতে পড়ে। ত্যক্ত সুন্নত একটা, এই তাকবীর পাঠ করা ত্যক্ত সুন্নত। শুধু এটা না, আরো বহু সুন্নত। সালাম দিতে লজ্জা করে যে লোকেরা, সালাম আলাইকুম বলছি তো বলছে হাতে বিড়ি আছে বাবা। তার মানে সালাম দিলেই যেন মোসাফা করতে হবে। হাতে বিড়ি আছে, বিড়ি খাচ্ছে, তো বলছে হাতে বিড়ি আছে বাবা। আজীব কথা, সালামের সুন্নতটাও গায়েব।
এতে মানুষদেরকে লজ্জা লাগছে, জি লজ্জা লাগছে। তো যাই হোক, তকবীর পাঠ করা, মুসলমান পরিবেশ যেখানে সেখানে নেই, শুধু মুসলমানরা বাস করে সেই সমাজে নেই, তাহলে যেখানে মিশ্রিত পরিবেশ সেখানের অবস্থা কি হতে পারে আপনারা অনুমান করুন। আল্লাহু আল মুস্তাহান। অতএব খবরদার লজ্জা করবেন না। মা বোনেরা লজ্জা না করে বাড়ির ভিতরে আপনি মা হন অথবা বৌমা হন অথবা ভাবি হন অথবা আর কেউ হন, আপনার লজ্জা হবে আল্লাহকে নিয়ে, আল্লাহকে দেখে, আল্লাহ থেকে আপনার লজ্জা হবে। আপনার মানুষের প্রতি লজ্জা, মানুষকে লজ্জা করবেন, আল্লাহর ইবাদতকে আপনি নষ্ট করবেন, এটা হতে দেবেন না। আর বেশি বেশি নফল রোজা করুন এই দিনগুলিতে। রোজা, নফল রোজা ওই জেহাদের থেকেও বেশি ফজিলত, তাতে সওয়াব পাবেন। আর পয়লা জুলহজ মাস থেকে নিয়ে, পয়লা জুলহজ থেকে নিয়ে আপনি এই 9 তারিখ পর্যন্ত, কোরবানির দিনে তো রোজা রাখা চলবে না, 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখতে পারবেন। আর 9টা রোজা রাখার সেই ফজিলত আছে, সুতরাং 9টা রোজা আপনি রাখতে পারবেন। হ্যাঁ, আর আপনার যে রমজান মাসে কাজা রোজা আছে, সেই কাজা রোজাগুলোও এই দিনগুলিতে রাখতে পারবেন, শুধু কাজার নিয়তে, তাহলে কাজা আপনার হয়ে যাবে। আর এই দিনগুলোর যে ফজিলত, জিহাদ অপেক্ষা উত্তম সওয়াব, তাহলে সেগুলোও পাবেন আর আপনার কাজাগুলো আদায় হয়ে যাবে। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনগুলিতে রোজা রাখতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ্জের 9 দিন রোজা রাখতেন, ইয়াউমে আশুরার রোজা রাখতেন, আর সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন, আর বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন। এ কথা আপনাদের জানা আছে। আব্দুল্লাহ বিন ওমর এই দিনগুলিতে রোজা রাখতেন মুজাহিদ প্রমুখ উলামাগণ। এ দিনগুলিতে রোজা রাখলে মক্কার চাঁদ দেখা হিসাবেও আরাফাতের দিন রোজা রাখা হয়ে যাবে। শেষে কোন দিন আরাফাত, মক্কার সাথে নেই আরাফাত, নাকি আমার ভারতবর্ষের চাঁদের সাথে আরাফাত নিয়ে মতভেদের ঝড় সেই সময় প্রতি বছরই আসে। তো যে যেমন মনে করে, আমরা মনে করি আপনার কোরবানির আগের দিন আরাফাত। একজন বলছে তো ইন্ডিয়াতে আরাফাত কোথায় আছে যে সেদিনে আরাফাতে রোজা হাজিরা যায়? তো ইন্ডিয়াতে হজ কোথায় আছে ইন্ডিয়াতে? আরে ইন্ডিয়াতে মিনা কোথায় আছে? কোরবানিটা করবে ইন্ডিয়ার সাথে আর আরাফাতের রোজা রাখবে মক্কার সাথে। কোন যুক্তি? এই যুক্তি আমাদের পছন্দ নয়। আমাদের যুক্তি যেটা, সেটা হচ্ছে আল্লামা ফকিহুল সৌদি আরব আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন নিজের দেশ অনুসারে যে দিনটা আরাফাতের দিন 9 তারিখ পড়বে সেই দিনে রোজা রাখবে, তাহলেই সেটা উত্তম হবে ইনশাআল্লাহ, যাতে আমাদের বাপ দাদারা রেখে এসেছে। শরীয়ত এমন নয় যে নতুন করে কোনো জিনিস জানা হবে। যদি যেটা ভুল ছিল তাহলে শরীয়ত নিশ্চয়ই আমাদেরকে সতর্ক করত, কিন্তু আমরা রেখে এসেছি সেই 9 তারিখেই রেখেছি, কোরবানির আগের দিন রোজা রেখেছি। কারণ ইয়াউমে আরাফা আর ইয়াউমুন নাহার পরপর 2 দিন, আর তার আগেই ইয়াউমুত তারবিয়া, মাঝখানে একটা ফাঁকা দিন তৈরি করব, এটা আমার যুক্তিতে খাটে না। বাকি বলেছেন ওলামারা যে মক্কার হাজিরা যেদিন আরাফাতে যায় সেই দিনে আরাফাতে রোজা রাখতে হবে। আর মক্কার হাজিরা যদি আরাফাতে যেতেই না পারে, যদি আরাফাতে যেতে না পারে তাহলে কোন দিন রাখবে? সুতরাং আমরা মনে করি, আমরা নিজেদের কথা বলছি, ভুল হতে পারে, আল্লামা ইবনে উসাইমিনের ভুল হতে পারে, তারা বলছেন যে তোমার চাঁদ হিসাবে 9 তারিখে আরাফাতের হিসাবে, ইন্ডিয়াতে আরাফাত হলে পরে হতো, মক্কাতে যেমন আরাফাত, মক্কাতে যেমন আমাদের ঈদ হচ্ছে, ঈদ মক্কার একদিন পরে হচ্ছে, তো সেই রকম মক্কার একদিন পরেই আরাফাত হতো। যদি ইন্ডিয়াতে হজ হতো তাহলে তো আমরা মক্কার সাথে হজ করতাম না, আমরা ইন্ডিয়ার সাথেই হজ করতাম। সুতরাং এসব যুক্তি থাক, আর রোজা আমাদেরকে রাখতে হবে কোন দিনে? আমাদের কোরবানির আগের দিনে। তো যাই হোক, যদি যেমন পারবেন, যেমন বুঝবেন আপনি করবেন। আরাফার দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বর্ণিত হয়েছে যে ওমর ইবনে খাত্তাব থেকে, ওমর ইবনে খাত্তাব
তিনি বলছেন যে ইহুদিদের এক ব্যক্তি এসে বলল, ইয়া আমিরাল মুমিনিন, আপনাদের কোরআনে একটা আয়াত আছে, যে আয়াতটা আপনারা পড়ে থাকেন, যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের ওপরে ওই রকম আয়াত অবতীর্ণ হতো, তাহলে যেদিনে অবতীর্ণ হয়েছে সেই দিনটাকে আমরা ঈদ বলে পালন করতাম। মানে এটা যেন ইসলাম পরিপূর্ণ হওয়ার দিন। এই আয়াত, যে আয়াত আমি প্রথমেই পাঠ করেছি, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলামের যে বিশাল বড় নিয়ামত সে আমি পূর্ণ করে দিলাম, আর রাদিতু লাকুম ইসলাম দীনা, দিনকে আমি ইসলামকে তোমাদের দিন রূপে মনোনীত করলাম। এই দিন, এই আয়াত অবতীর্ণ হলো যেদিনে ইসলামের বিধান পরিপূর্ণ হয়েছে। এরপরে আয়াত নাযিল হয়েছে, এটা শেষ আয়াত নয়, কিন্তু বিধান নিয়ে যে আয়াত অবতীর্ণ এটাই হচ্ছে শেষ। আর সেটা কোন দিন? ওমর বললেন, আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমরা জানি যেদিনে এই আয়াত অবতীর্ণ হয়, এবং সেই জায়গাও জানি যে জায়গাতে আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়। ওয়া হুয়া কাইমুন বিআরাফাতা ইয়াউমা জুমআহ, তিনি আরাফার দিনে তিনি দণ্ডায়মান ছিলেন, আর সেদিন ছিল জুমার দিন। জুমার দিন আমাদের সাপ্তাহিক ঈদ, আরাফার দিন আমাদের বাৎসরিক ঈদ। আমাদের ঈদ কিন্তু শুধু দুটো না, আর তার মানে কোরবানির দিনগুলো সবই হচ্ছে আমাদের ঈদ। আরাফাতের দিন ঈদ, কোরবানির দিন ঈদ, 11 তারিখ 12 তারিখ 13 তারিখও ঈদ, খান পান ভোজনের দিন। আমরা আমাদের জন্য শাব্দিকভাবেই এই দিনগুলো হচ্ছে আমাদের ঈদ। তোমাদের ঈদ হবে কি, তোমরা করবে কি? আমাদের তো ঈদ অটোমেটিক হয়েই আছে। এ হলো সেই দিন যেদিন মহান স্রষ্টা আদম সন্তানের নিকট অঙ্গীকার গ্রহণ করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। এই দিনে রোজা রাখুন, যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে, যদি আপনি 9 দিন রোজা রাখতে না পারেন, তা শুধু আরাফাতের দিন রোজা রাখুন। কারণ এই ব্যাপারে হাদিস আছে, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আরাফার দিন একটা রোজা রাখলে আপনার আগেকার 1 বছরের গুনাহ, আর আগামীতে করেননি আগামী বছরের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আরাফার একটা রোজা রাখলে। তথেব কোরবানির আগের দিন আপনারা দৃঢ় সংকল্প হন। আমি মা বোনেদেরকে বলবো, দৃঢ় সংকল্প হন যে কোরবানির আগের দিনে আরাফার রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং একসাথে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার কাজ করিয়ে নেবো ইনশাআল্লাহ। আর এই আরাফাতের দিনে বেশি বেশি দোয়া, যে দোয়াটা পড়তে হয়, সেই দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমি আরাফা, সব থেকে শ্রেষ্ঠ দোয়া যে দোয়া আরাফাতের দোয়া, আরাফাতের দিনের দোয়া, যে বা খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর সব থেকে শ্রেষ্ঠ দোয়া যেটা আমি বলেছি এবং আমার আগের নবীরাও বলেছেন। কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও, এটা তো সবারই মুখস্থ। হ্যাঁ, এইরকম সহজ জিনিস, কিন্তু জানি না কোনটা কোথায় পড়তে হয়। সব ঠিকঠাক, সব জানি জি, কিন্তু কোনটা কোন জায়গায় রাখতে হয়, কোনটা কোন জায়গায় দিলে অঙ্কটা মিলে যায়, সেটাই জানি না। সুতরাং জেনে রাখুন, এই দোয়া সেই দিনে বেশি বেশি পড়তে হবে, সেই দিনে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এই মৌসুমকে ঠিকভাবে পালন করার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা চাষ নির্ভর বান্দা, আমাদের